আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি কখনো ভেবেছেন একজন নবী একটি শক্ত পাথরে লাঠি দিয়ে আঘাত করলেন আর সঙ্গে সঙ্গে বের হয়ে এলো নির্মল ঝর্ণা দ্বারা, যা দিয়ে হাজার হাজার মানুষ তৃষ্ণা নিবারণ করল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাটি বাস্তব ছিল, আর এই ঘটনাটি ঘটেছিল মহান আল্লাহর কুদরতে। আজ আমি শোনাবো মুসা আলাইহিসসালামের সেই অলৌকিক ঘটনাটি, যা কেবল ইসলামিক ইতিহাসে নয়, বরং ঈমানের জন্য এক মহামূল্যবান নিদর্শন। মুসা আলাইহিসসালাম আল্লাহর একজন মহান রাসূল ছিলেন। তিনি আল্লাহর নির্দেশে ফেরাউনের কবল থেকে বনী ইসরায়েল জাতিকে মুক্ত করেছিলেন। যখন আল্লাহর কুদরতের সাগর দ্বিখণ্ডিত হলো আর বনী ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল, তখন শুরু হলো নতুন এক যাত্রা। সেই যাত্রা ছিল মরুভূমির প্রান্তরের জীবনের সেই কঠিন মুহূর্তের যাত্রা। মরুভূমি মানেই যেন পানি শূন্যতা, কষ্ট আর পরীক্ষা। কয়েকদিন যেতে না যেতেই বনী ইসরায়েলেরা তৃষ্ণায় কাতর হয়ে উঠল। তারা মুসা আলাইহিসসালামের কাছে এসে বলল, হে মুসা, আমরা তো পানির তৃষ্ণায় মরে যাচ্ছি, তুমি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর প্রিয় বান্দা মুসা আলাইহিসসালাম তখন সাথে সাথে দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। এটি ছিল সাধারণ কোনো নির্দেশ নয়। মানুষ হয়তো ভেবে নিতে পারে একটি শুকনো পাথরে লাঠি দিয়ে আঘাত করলে কখনোই পানি বের হতে পারে না, কিন্তু আল্লাহর কুদরত যেন সীমাহীন। তিনি চাইলে শুষ্ক মাটিকে সবুজ বাগানে পরিণত করতে পারেন, আর চাইলে পাথর থেকে পানির ফোয়ারাও বের করতে পারেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করলেন। তিনি তার লাঠি দিয়ে সেই পাথরে আঘাত করলেন, আর মুহূর্তে ঘটল অবিশ্বাস্য এক দৃশ্য। পাথর ফেটে বের হয়ে এলো 12টি ঝর্ণা দ্বারা। প্রতিটি ঝর্ণা দ্বারা ছিল পরিষ্কার, স্বচ্ছ আর ঠান্ডা পানি দিয়ে ভরপুর। বনী ইসরায়েলের 12টি গোত্রের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা ঝর্ণা বের করে দিলেন। কেউ যেন ঝগড়া না করে কিংবা পানির অভাবে কষ্ট না পায়। আল্লাহ এইভাবে তাদের প্রয়োজন মিটিয়ে দিলেন। কোরআনে এই ঘটনার স্পষ্ট উল্লেখ রয়েছে। আল্লাহ বলেছেন, আর যখন মুসা তার জাতির জন্য পানি প্রার্থনা করলেন, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তখন তা থেকে 12টি ঝর্ণা ফেটে বের হলো। প্রতিটি গোত্র তাদের পানির স্থান চিনে নিল। সূরা আল বাকারা আয়াত নং 60। এত বড় অলৌকিক ঘটনা দেখার পরেও বনী ইসরায়েলীদের হৃদয় পুরোপুরি পরিবর্তন হয়নি। তারা আল্লাহর নিয়ামত দেখেও অনেক সময় কৃতজ্ঞ হয়নি, বরং অভিযোগ করতে থাকত তারা। তবে আল্লাহর দয়া ছিল অফুরন্ত। তিনি তাদের দিতেন আসমান থেকে মানসালওয়া খাবার আর এই ঝর্ণা দ্বারা থেকে পানি। মুসা আলাইহিসসালামের এই অলৌকিক ঘটনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এক, আল্লাহর কুদরতের সীমা নেই। মানুষ ভাবে শুকনো পাথর থেকে পানি বের হওয়া অসম্ভব, কিন্তু আল্লাহর ইচ্ছায় অসম্ভব যেন কিছুই নেই। দুই, আল্লাহর উপর ভরসা করা উচিত। যখন সমস্যায় পড়ি, আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করে দোয়া করা। তিন, কৃতজ্ঞতা হওয়া জরুরি। বনী ইসরায়েলীরা অনেক সময় আল্লাহর নিয়ামতকে অবহেলা করেছে, তাই তাদের শাস্তি ভোগ করতে হয়েছে। আমরা যেন সবসময় কৃতজ্ঞ থাকি। চার, নবীর আনুগত্য। মুসা আলাইহিসসালামের নির্দেশ মান্য করার মাধ্যমে তারা জীবন রক্ষা পেয়েছিল। আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মান্য করাই আমাদের মুক্তির পথ। আজ আমরা আধুনিক প্রযুক্তি, পানি সরবরাহ ব্যবস্থা সবকিছু পেয়েও অসন্তুষ্ট থাকি, অথচ আল্লাহ চাইলে এই নিয়ামত এক মুহূর্তেই কেড়ে নিতে পারেন। আমাদের ভাবা উচিত যে আল্লাহ মুসা আলাইহিসসালামের লাঠির আঘাতে পাথর থেকে 12টি ঝর্ণা বের করেছিলেন। তিনি আজও আমাদের জীবনের সব সংকট দূর করতে পারেন। শুধু প্রয়োজন বিশ্বাস, ভরসা আর কৃতজ্ঞতা প্রয়োজন।
ভাই ও বোনেরা, মুসা আলাইহিসসালামের এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং এটি একটি ঈমানের শিক্ষা। যখনই আমরা কষ্টে পড়ি, মনে রাখতে হবে আল্লাহর কুদরত সীমাহীন। তিনি চাইলে কঠিন পরিস্থিতিকে সহজ করে দিতে পারেন। যেমন তিনি মরুভূমিতে পাথর ফেটে ঝর্ণার ধারা বের করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখি, কৃতজ্ঞ থাকি এবং নবীদের দেখানো পথে আমরা আমাদের জীবন পরিচালনা করি।